আমরা সকলেই জানি যে কৌরবরা 100 জন ছিলেন, কিন্তু এটি সম্পূর্ণ ভুল তথ্য। আসলে কৌরবরা ছিলেন মোট 101 জন। 100 জন কৌরবের নিষ্পত্তি মহাভারতের যুদ্ধ চলাকালীনই হয়ে গিয়েছিল। কিন্তু এক এমন কৌরব ছিলেন যিনি নিজের দল বা পক্ষ বদল করে নিয়েছিলেন। তিনি কৌরবদের হয়ে নয়, তিনি পাণ্ডবদের হয়ে যুদ্ধ করেছিলেন। তো নমস্কার বন্ধুরা, ফিরে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে। আজ যে গল্পটি আপনাদের সামনে প্রস্তাবনা করতে চলেছি তা হলো, কে ছিলেন সেই একমাত্র কৌরব যিনি মহাভারতের যুদ্ধের পরেও জীবিত ছিলেন। কিন্তু মহাভারতের যুদ্ধের পরে তার কি হয়েছিল, তিনি কোথায় গেলেন, আর পাণ্ডবরা কেনই বা তাকে হত্যা করেননি? এই সমস্ত প্রশ্নের বিস্তারিত উত্তর জানতে আজকে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি শুরু হওয়ার আগে এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। চলুন দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওটি। বন্ধুরা, আমি যেই কৌরবের সম্পর্কে আপনাদের কাছে বলতে চলেছি তিনি হলেন যুযুৎসু। তিনি ছিলেন ধৃতরাষ্ট্র ও দাসীপুত্র। যুযুৎসু মহাভারতের যুদ্ধে বেঁচে থাকা একমাত্র কৌরব ছিলেন এবং প্রধান 18 জন যোদ্ধার মধ্যে তিনিও ছিলেন একজন। যুযুৎসুর পিতা ধৃতরাষ্ট্রই ছিলেন, কিন্তু মাতা গান্ধারী নয়। এনার মাতা ছিলেন একজন দাসী, যাহার নাম ছিল সবলী। যুযুৎসু যখন জন্ম নিয়েছিলেন তখন থেকেই তিনি বলবানের মতো দেখতে ছিলেন, আর এই কারণবশতই ওনার নাম যুযুৎসু অর্থাৎ যোদ্ধা রাখা হয়। তিনি দুর্যোধনের থেকে ছোট ছিলেন, কিন্তু দুঃশাসনের থেকে বড় ছিলেন। ইনি বিদুরের মতোই রাজপুত্র হওয়ার পরেও দাসী পুত্র হওয়ার কারণবশত অপমান প্রতিনিয়ত সহ্য করতে হতো। কিন্তু ওনার মাহাত্ম্য হস্তিনাপুরে অনেক ছিল। অন্য সবার মতোই তিনিও রাজপুত্রই ছিলেন। মহাভারতের যুদ্ধে তিনি একমাত্র কৌরব ছিলেন যিনি কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের হয়ে যুদ্ধ করেছিলেন এবং জীবিতও ছিলেন। আর তিনিই ছিলেন যিনি ধৃতরাষ্ট্র ও গান্ধারীর মৃত্যুর পর এনাদের সৎকারও করেছিলেন। যুযুৎসু কখনোই শকুনির প্রলোভনের মধ্যে পড়েননি। নিজের অন্য সকল ভাইদের বিপরীত অর্থাৎ ধর্মের দিকে তার বেশি টান ছিল। এই কারণবশতই তিনি দুর্যোধনের কোনো পাপেরই ভাগিদার হননি। এমনকি এটাও বলা হয় তিনি ছেলেবেলাতেই যুধিষ্ঠিরকে সূচনা দিয়েছিলেন যে দুর্যোধনই ছিলেন যিনি ভীমের খাবারের মাঝে বিষ মাখিয়েছিলেন। সকল কৌরবদের মধ্যে যুযুৎসুই ছিলেন যাকে যুধিষ্ঠির পছন্দ করতেন। বলা হয় যুযুৎসু একজন মহান রথী ছিলেন এবং সেই সাথে তিনি ছিলেন একজন মহান যোদ্ধাও। যখন মহাভারতের যুদ্ধ নিশ্চিত হয়েছিল তখন তার না চাওয়া সত্ত্বেও কৌরবদের পক্ষ থেকেই তাকে যুদ্ধভূমিতে যেতে হয়েছিল। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার আগে যুধিষ্ঠির কথাতে তিনি কৌরবদের পক্ষ ছেড়ে পাণ্ডবদের পক্ষে যোগদান করেন এবং তিনি সেটাই ভালো মনে করেছিলেন। যুধিষ্ঠির জানতেন যে ধৃতরাষ্ট্রের সকল পুত্রদের নাশ হয়ে যাবে। এই কারণবশত তিনি নিজের সবচেয়ে প্রিয় যুযুৎসুকে কখনোই সামনাসামনি যুদ্ধতে অংশগ্রহণ করতেই দেননি। তিনি সেই কারণেই যুযুৎসুকে পাণ্ডবদের অস্ত্রশস্ত্রখানার দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন, যা তিনি সঠিকভাবে পালনও করেছিলেন। এরপর মহাভারতের যুদ্ধ শেষ হয়। ঠিক এই যুদ্ধ শেষের পরে যখন কৌরব ও অন্যান্য জনের স্ত্রীরা বিলাপ করছিলেন আর ভীম নিজের রাগ নির্গত করছিলেন, ঠিক সেই সময় সেই রাগের হুঙ্কারে সকল লোক যখন স্তব্ধ ছিলেন তখন যুযুৎসু যুধিষ্ঠির আর শ্রীকৃষ্ণের আজ্ঞা নিয়ে হস্তিনাপুরের রাজমহলে প্রবেশ করেন এবং সেখানে সকল রাজকন্যাদের তিনি সান্ত্বনা দেন। আর তারপর তিনি বিদুরের সাথে দেখা করেন এবং তার অনুমতি নিয়ে গান্ধারী ও ধৃতরাষ্ট্রের সাথে থেকে যান এবং তাদের দেখাশোনা করেন। এবং এনাদের মৃত্যুর পর যুযুৎসু পুত্র ধর্ম পালন করার জন্য তাদের মুখ আগ্নিও করেন। যখন যুধিষ্ঠির হস্তিনাপুরের সম্রাট হন তখন যুযুৎসুকে তিনি নিজের মন্ত্রী করেন। 36 বছর শাসন করার পর যখন পাণ্ডবরা দ্রৌপদীকে সঙ্গে নিয়ে স্বর্গ আরোহণের জন্য প্রস্থান করেন, ঠিক তখনই অভিমন্যুর পুত্র পরীক্ষিতকে রাজা করেন এবং যুযুৎসুকে তার সংরক্ষক হিসেবে নিযুক্ত করেন। তো বন্ধুরা, ইনিই ছিলেন একমাত্র কৌরব
যিনি শেষ পর্যন্ত জীবিত ছিলেন এবং পাণ্ডবরা তাকে জীবিতও রেখেছিলেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে এই তথ্যটি তা অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনি দেখতে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসছি আরও এমন ধরনের নতুন তথ্যমূলক গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।